সালটা তখন 2005। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। মঞ্চে একজন মানুষ একটু একটু করে এগিয়ে আসছেন। সে মানুষটা মুখ খুললেন না, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আর সেই নীরবতায় যেন পুরো পৃথিবী শ্বাস নিতে ভুলে গেল। একটা ছেলে যাকে জন্মের পরই তার মা ছেড়ে দিয়েছিলেন দত্তক নেওয়া পরিবারের কাছে। টাকা নেই, আছে শুধু স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন দেখার মতো খাবারও নেই কখনো কখনো। কলেজ ছেড়ে দিয়েছিল, গ্যারেজে বসে কাজ করত, না খেয়ে না ঘুমিয়ে। আর সেই ছেলেটাই আজ এই মঞ্চে দাঁড়িয়ে পৃথিবীর সামনে। তুমি কি জানো একজন সাধারণ ছেলে কিভাবে পৃথিবী বদলে দেওয়া মানুষ হয়ে ওঠে? আজকে তুমি শিখবে যে ব্যর্থতা তোমাকে শেষ করে না, বরং ব্যর্থতাই তোমাকে গড়ে তোলে। এবং এই ব্যর্থতাকে কাটিয়ে তুমি কিভাবে একজন জয়ী মানুষ হয়ে উঠবে, আজকের গল্পটা তারই, স্টিভ জবস। চলো শুরু করি। 1955 সালে স্যান ফ্রান্সিসকোতে একটা শিশু জন্ম নিল, কিন্তু তার মা তাকে রাখতে পারলেন না। না, এটা ব্যর্থতার গল্প নয়, এটা শুরুর গল্প। পল এবং ক্লারা জবস সেই শিশুটিকে বুকে তুলে নিলেন, ভালোবাসা দিলেন, তার নাম দিলেন স্টিভ। কিন্তু পরিবারের কাছে সেই পরিমাণ টাকা ছিল না। বাবা ছিলেন একজন মেকানিক, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট জীবন। কিন্তু স্টিভের মাথায় ছিল একটা বড় স্বপ্ন। ছোট থেকে সে মেশিন ভালোবাসত, কিভাবে জিনিস কাজ করে এটা জানতে আগ্রহী হতো। সে একদমই সবার থেকে আলাদা ছিল। সে রিড কলেজে ভর্তি হলো, কিন্তু তার 6 মাস পরেই ছেড়ে দিল। কারণ তার বাবা মা তার সারা জীবনে সঞ্চয় দিয়ে তাকে পড়াচ্ছিলেন। আর সে বুঝতে পারছিল এই পথ তার জন্য নয়, তার পথ অন্য কোথাও। কলেজ ছেড়ে দিল, কিন্তু চলে যায়নি, ওইখানে থেকে গেল। বন্ধুর রুমের মেঝেতে ঘুমাতো, কখনো কখনো মন্দিরে গিয়েও খাবার খেত। কোকের বোতল কুড়িয়ে সামান্য কিছু টাকা উপার্জন করে খাবার কিনত। কিন্তু সেই দিনগুলোতেও সে একটা ক্লাস নিত, ক্যালিগ্রাফি, অক্ষরে সৌন্দর্য, ডিজাইনের ভাষা। তখন সে জানতো না সেই ক্লাসটা একদিন ম্যাকিনটস কম্পিউটারের ফন্ট ডিজাইন বদলে দেবে, পৃথিবীর সব স্ক্রিনের চেহারা বদলে যাবে। স্টিভ জবস অন্যদের মতো ছিলেন না, এবং এটাই ছিল তার সবথেকে বড় শক্তি। সবাই যখন জিজ্ঞেস করতো এটা কিভাবে কাজ করে, স্টিভ জিজ্ঞেস করতেন এটা আরও সুন্দর হতে পারে কিভাবে। সবাই যখন বলতো এটাই নিয়ম, স্টিভ বলতেন নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়েছে। 1976 সালে বন্ধু ওয়াজিনেকার সাথে মিলে গ্যারেজে শুরু করলেন অ্যাপেল। একটা ছোট্ট গ্যারেজ আর একটা বড় স্বপ্ন। কিন্তু সাফল্য মানে শুধু ওপরে ওঠা নয়, কখনো কখনো সাফল্য মানে নিচে পড়ে যাওয়া। আর এটাই হয়েছিল স্টিভ জবসের সঙ্গে। 1985 সালে অ্যাপেল বোর্ড তাকে বের করে দিল, নিজের কোম্পানি থেকে, নিজের স্বপ্ন থেকে। ভাবো তো একবার, তুমি যে কোম্পানি নিজে হাতে বানিয়েছো, সেখান থেকে তোমাকে বের করে দেওয়া হলো। সেদিন কেউ ভাবেনি স্টিভ জবস আর উঠে দাঁড়াবেন। কিন্তু স্টিভ জবস নিজে জানতেন পড়ে যাওয়া মানেই শেষ না, পড়ে যাওয়া মানে নতুন একটা জীবন শুরু। তিনি নতুন কোম্পানি শুরু করলেন, নেক্সট, এবং তারপরে পিক্সার কিনলেন। এবং পিক্সার একদিন পুরো অ্যানিমেশনের দুনিয়াকে বদলে দিল। এবং 12 বছর পর 1997 সালে অ্যাপেল আবার তাকে ডাকলো। এবার স্টিভ ফিরলেন, কিন্তু আলাদা রূপে, এবার সিইও হিসাবে, আরও তীক্ষ্ণ, আরও দৃঢ়, আরও ক্ষুধার্ত হয়ে। তারপর আইম্যাক, আইটিউনস, আইপ্যাড, আইফোন, আইপ্যাড, একের পর এক বিপ্লব। পৃথিবী বদলে গেল। তোমার হাতের ফোনটা, সেটাও স্টিভ জবসের এক টুকরো স্বপ্ন। এবার ফিরে যাই সেই মঞ্চে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, 2005 সাল। স্টিভ জবস মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন এবং হাজার হাজার তরুণ তার মুখের দিকে তাকাচ্ছেন। এবং তিনি বললেন, আমি কলেজ ড্রপ আউট, আমাকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই মুহূর্তে হলে কোনো শব্দ ছিল না, শুধু ছিল অনুভূতি এবং উপলব্ধি। এই মানুষটা যে মেঝেতে ঘুমিয়েছে, না খেয়ে থেকেছে, নিজের কোম্পানি থেকে বিতাড়িত হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সে আজ পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলছে আমি বেঁচে আছি এবং আমি আনন্দিত। কারণ স্টিভ জবস একটা সত্য জানতেন, যে সত্য আমরা অনেকেই ভুলে যাই। ব্যর্থতা তোমাকে শেষ করে না, ব্যর্থতা তোমাকে গড়ে তোলে। এখন আমি তোমার সাথে কথা বলছি, হ্যাঁ তুমি যে এখন এই ভিডিওটা দেখছো। হয়তো তুমি এখন কঠিন সময়ের মধ্যে আছো, হয়তো মনে হচ্ছে সব কিছু শেষ, হয়তো মানুষ বলছে তোমার দ্বারা হবে না। স্টিভ জবসকেও মানুষ বলেছিল, বারবার বলেছিল, কিন্তু মনে রাখো তোমার কষ্ট অস্থায়ী, তোমার স্বপ্ন চিরন্তন। স্টিভ জবস একটা কথা বলতেন, তোমার সময় সীমিত, তাই অন্যের জীবন বাঁচাতে নষ্ট করো না, অন্যের মতো হওয়ার চেষ্টা করো না, অন্যের স্বপ্ন বাঁচানোর চেষ্টা করো না। নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো, সেটা তোমার সত্যিকারের পথ। আলাদাভাবে ভাবো। হ্যাঁ, মানুষ হাসবে, মানুষ সন্দেহ করবে, কিন্তু ইতিহাস মনে রাখে শুধু তাদের যারা আলাদাভাবে ভেবেছিল। একটা গ্যারেজ থেকে পৃথিবী বদলানো যায়, একটা
একটা স্বপ্ন থেকে বিপ্লব আসে, একটা মানুষ, একটাই সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। স্টিভ জবস একবার বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। ক্ষুধার্ত থাকো, পাগল থাকো, কারণ পাগলরাই পৃথিবী বদলায়। স্টিভ জবস আর আমাদের মাঝে নেই, তিনি 2011 সালেই চলে গেছেন, কিন্তু তার দেওয়া প্রতিটি পণ্য, প্রতিটি ডিজাইনে, প্রতিটি স্ক্রিনের আলোয় তিনি আজও বেঁচে আছেন। আর তুমি তুমি কি আজ থেকে আলাদাভাবে ভাবতে শুরু করবে? যদি শুরু করো তাহলে কমেন্টে লেখো, আমি আজ থেকে থিঙ্ক ডিফারেন্ট শুরু করছি। এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।